মেসির উত্তরসূরিতে বর্ষা বার্সার। রিয়াল মাদ্রিদও তাকিয়ে আছেন নতুন মেসির দিক। একজন উঠে এসেছেন মেসির স্মৃতিধন্য একাডেমি ও ক্লাব থেকে, অন্যজন মেসির দেশ থেকে। এর বাইরে বয়স ছাড়া আপাতত দুজনের মধ্যেই কোনো মিল নেই। লিওনেল মেসির সিনিয়র কেরিয়ার তখন মেরে কেটে 5 বছরের। তখনই বার্সেলোনায় আবির্ভাব এক নতুন মেসির। সে নতুন মেসি বোজান ক্রোকিজ অবশ্য বেশি দূর এগোতে পারেননি, তবে তিনি একটা দুয়ার খুলে দিয়ে গিয়েছিলেন, নতুন মেসিদের দুয়ার। এরপর কয়েকজনের নামের পাশে যে এই তকমা বসেছে তার মনে করতে পারছেন। অগণিত খেলোয়াড়ের এই তকমা এসেছে, আবার তারা সেটা ধরেও রাখতে পারেনি। অনেকেই ভরসা রাখতে চেয়েছে অনেক খেলোয়াড়ের উপর, কিন্তু শেষমেশ তারা মেসি হয়ে উঠতে পারেনি। এটা এসে বসেছে লামিন ইয়ামালের নামের পাশেও। চলতি মৌসুমে 10 নম্বর জার্সি পরিয়ে মাঠে নামবেন বার্সার নতুন মেসি, তাই তিনি গেল মৌসুমে দারুণ পারফর্ম করেছেন। এরপর আবার প্রাক মৌসুমেও 4 গোল করে তিনি জানান দিচ্ছেন বার্সার নতুন প্রধান ভরসা হতে প্রস্তুত তিনি। এদিকে আবার রিয়াল মাদ্রিদও তাকিয়ে আরেক মেসির দিকে। তিনি অবশ্য নতুন মেসি তকমাটা খুব বেশি দিন ধরে উপভোগ করতে পারেননি। তার আগেই চলে এসেছে আসল মেসির চিরপ্রতিদ্বন্দ্বী দল রিয়াল মাদ্রিদ। ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো রিয়ালে পা রেখেই, অবশ্য কোনো কূটনীতির আশ্রয় না নিয়েই বলেছেন লিওনেল মেসি সর্বকালের সেরা। তার দিকে তাকিয়ে থাকা রিয়াল মাদ্রিদ তার বলতে। মাস্তান্তুয়ানো যদিও আসছে এল ক্লাসিকোর আগে দারুণ ফর্ম করে রিয়ালে ভরসা হয়ে উঠতেই পারেন তিনি। ইয়ামালের ক্ষেত্রে অবশ্য বিষয়টা অত সোজাসাপটা নয়। তার প্রধান আইডল নেইমার। তবে 2007 সালে পুচকে ইয়ামালকে মেসির গোসল করিয়ে দেওয়ার দৃশ্যটা নিশ্চয়ই ভুলে যাননি। আর এই মৌসুমে তো মেসির জার্সি নাম্বারটাই পেয়ে গেছেন তিনি। ওদিকে মাস্তান্তুয়ানো সরাসরি মেসির সতীর্থ, তার সঙ্গে খেলেছেন। এই বয়সী আর্জেন্টাইনদের আইডল একমাত্র মেসিই হন। এটা না হয়তো আর উপায় নেই, কারণ এরকম একজন বিশ্বসেরা খেলোয়াড় বলে কথা। তবু অপরীক্ষিত মাস্তান্তুয়ানোকেই নিজেদের নতুন তুরুপে ত্রাস বানাতে শুরু করেছেন রিয়াল সমর্থকরা। তবে 18 বছর বয়সী আর্জেন্টাইন প্লে মেকারকে নিয়ে রিয়াল মাতামাতি দেখে মুচকি হাসছেন বার্সার পলিশ ফরওয়ার্ড রবার্ট লেভানডস্কি। তার মতে ইয়ামালের মতো কাউকে খুঁজে পাওয়া রিয়ালের জন্য অসম্ভব। বৃহস্পতিবার 18তম জন্মদিনে তাকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন স্প্যানিশ জায়ান্টরা। বার্সা কিংবদন্তির ভক্ত হলেও রিয়েলে তিনি হতে চান স্বদেশী আলফ্রেদো ডি স্টেফানো ও আনহেল ডি মারিয়ার মতো কিংবদন্তি। রিয়েল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের মতে এই ছেলেটা বিশ্ব ফুটবলে অন্যতম সেরা প্রতিভা। সবচেয়ে কম বয়সে আর্জেন্টিনার জার্সি গায়ে তোলা মাস্তান্তুয়ানোর প্রতিভা তিনি, কোনো সংশয় নেই লেভানডস্কিরও। তবে সময়ের অন্যতম সেরা ফুটবলার ইয়ামালের সঙ্গে তার তুলনার কোনো সুযোগ দেখছেন না পোলিশ তারকা। অবশ্য লামিন ইয়ামালের মতো কাউকে খুঁজে বের করার চাপে আছেন রিয়াল, তবে আমার মতে সেটা অসম্ভব। ভালো হয় নিজের মতো পথ বেছে নিল। লামিনের মতো প্রতিভা খুঁজে বের করা যায় না, কারণ প্রতি শহরে প্রতি বছরে এমন খেলোয়াড় জন্মায় না। 10 বছরে একবার হয়তো এমন কাউকে পাওয়া যায়, যেমন পরবর্তী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানোর খোঁজ বের করা যাবে না, কারণ তারা অন্যতম। লামিন ইয়ামালও তাদের মতো সম্পূর্ণ ভিন্ন এক ফুটবলার। তাই রিয়াল যতই বলুক না কেন, একজন অপরিচিত খেলোয়াড় নিয়ে হতে পারে সে ভালো খেলোয়াড়, কিন্তু লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো বা নেইমারের মতো বা এর আগেও যত কিংবদন্তি ফুটবলার ছিলেন তাদের উত্তরসূরি হতে পারে ওরকম একজন খেলোয়াড় আসলে যুগে যুগে মেলে না। এখন সর্বশেষ দেখার অপেক্ষায়। রিয়াল যে কারণে এটা দাবি করছে যে তিনি হবেন মেসি, নেইমার এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো সর্বকালের সেরা খেলোয়াড়, সেটারই পরীক্ষা দিবেন এবারে মাঠে, এবং তখনই বোঝা যাবে আসলেই কি তিনি তাদের উত্তরসূরি হতে পারবেন কিনা। তো সেই অপেক্ষায় থাকবে ফুটবল প্রেমীরা। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।